16 বছরে যে জুলুম তোমরা করেছো, আলেমদের মাজায় দড়ি দিয়ে, আলেমদেরকে হাতে বেড়ি পরিয়ে, আলেমদেরকে যারা বাংলাদেশের বড় বড় ওয়াইজ যাদের চেহারা দেখলে গোনা মাফ হয়ে যায়, আমি বলি নাই, কোন নেককার আলেমের চেহারার দিকে দেখালে আল্লাহ সগীরা গোনাগুলো মাফ করে দেয়। আজকে তাদের হাতে বেড়ে দিয়ে কি জুলুম তোমরা করেছো, দোষ না হতেই আট করে এসে স্টেজে এসে মাইক্রোফোন অবস্থা বক্তার ঘাড়ে লাঠি দিয়ে বাড়ি মারছে, আছে না নাই? এই যে কাজগুলো করেছো, জুলুমগুলো করেছো, এই জুলুমের অবসান ঘটবে তোমরা কল্পনা করো নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরবো সারা পৃথিবী তোমাকে যদি আঁকড়ে ধরে, আটার ভিতর থেকে যেমন চুল বাহির হয়, তোমাকেও আমি টান মেরে বঙ্গোপসাগরের উপরে এভাবে লাথি মারবো, তোমার মামার বাড়ি যে তুমি পড়ে যাবা, আছে না নাই? এতগুলো মানুষ আমাদের চোখের সামনে, এরাম মেডিকেলের রাস্তায়, নামাকান্ডার রাস্তায়, বিরুলিয়ার রাস্তায়, খবরের দেখি সকালবেলায় একজন এরাম মেডিকেলের ওই যেখানে লাশ পড়া, ওখানে যে দেখি 45 জনের লাশ, সকালবেলা খবরে আসতেছে একজন। এগুলো দেখার পরে, জানার পরে, প্র্যাকটিক্যালে চোখে দেখার পরে এখন স্ট্যাটাস দেয় যে আমরা আবার পীরের ভেসে আসতেছি। কত ভেসে আসছো আর জুতা পিটা খেয়ে চলে গেছো তোমরা, আছে না নাই? এই কথার মধ্যে এই কথা আসলো কেন? অনেক মানুষ রাগ করে, বিভিন্ন কথা আমাদের বলেন যে মালিক এই কায়নাত সৃষ্টি করার পর আমাদেরকে বানালেন এই কায়নাতের সব উপভোগ করার জন্য, যে ব্যক্তি প্রাইভেট তৈরি করেছে, প্রাইভেট কেনার সময় একটা বই দেয়, মোবাইল কেনার সময় একটা ক্যাটালগের বই দেয়। কেন এই মোবাইল যদি নষ্ট হয়ে যায়, এই বই অনুযায়ী আবার তুমি খুলে লাগালে ঠিক হয়ে যাবে, এই বই অনুযায়ী আবার যদি প্রাইভেটটা খুলে লাগাও ঠিক হয়ে যাবে। আমি আর আপনি মাদকবাড়ি করতে গেলে গাড়ি এমন উল্টা হয়ে যাবে আর জীবনেও লাগবে না, গাড়ি পথে উঠবে না, আছে না নাই? যে আল্লাহ আমাদের এই বডি বানিয়েছেন, এই বডি চলার জন্য মানুষের তৈরি করা মন্ত্র দিয়ে তো এই বডি চলবে না, মানুষের তৈরি করা তন্ত্র আর মন্ত্র দিয়ে তো সমাজ চলবে না, মানুষের তৈরি করা তন্ত্র আর মন্ত্র দিয়ে এ সমাজের ঘুরে ধরা সমাজ কোনদিন ভালোর পথে আগাবে না। 16 বছরে যেখানেই হাত দিয়েছ, 5,000 কোটি টাকা, 2,500 কোটি টাকা তোমার বোনের অ্যাকাউন্টে, ছেলের অ্যাকাউন্টে, ওর অ্যাকাউন্টে। এই টাকা কি বাপের টাকা ছিল না জনগণের ট্যাক্সের টাকা ছিল? কেন এগুলো করেছো? মুখ দিয়ে বলেছো বাংলার স্বাধীনতার পক্ষে আমরা, আর আলেম ওলামারা পাকিস্তানি। সেই পাকিস্তানি বসে যাদেরকে গালি দিয়েছো, আজকে তারা পাকিস্তানে যায় নাই। যাদের তোমরা আজকে সেই ভারতকে ভালোবেসেছো, ভারতের দালালয় ভারতে লুকাইছো, আমরা কেউ পাকিস্তানে যাই নাই, ঠিক না বেটি? কেন এ কথা বলে? যে আল্লাহর কোরআন আসমান থেকে এই সমাজে আল্লাহ নাজিল করেছেন, দুনিয়ার প্রত্যেকটা অঙ্গনে এই কোরআন অনুযায়ী যদি বান্দা চলে, কেউ কোনোদিন গোপনে হাত তুলে আল্লাহর কাছে কাঁদবে না, আল্লাহ আমি কোর্টে গেলাম, বিচার পাইনি, উকিল আর মুক্তারের টাকা দিতে দিতে জজকোর্টের দেওয়ালগুলো টাকার বান্ডিল গিলে ফেলেছে, আমার বিচার হয় নাই, আছে না নাই? শুধু টাকা ঢেলে দিয়েছে, বিচার হয় নাই। আজকে কোরআন দিয়ে যদি পরিচালনা করত, বিচার সবার সঠিকভাবে হতো, যার টাকা তার পকেটে থাকতো, সরকারি মাসিক বেতনের টাকা নিয়ে উকিল, ব্যারিস্টার, জজ আর মুক্তার রাজি খুশি থাকতো। সরকার থেকে তো পায় জনগণের টাকার বান্ডেল না, তার কলিজা মাথা ধরে টান দিয়ে জনগণকে লাথি মেরে কবরে ঢুকাইছে, আর নিজেরা কানাডায় শত শত বাড়ি বানাইছে। এজন্য আল্লাহর কোরআন দিয়ে না চলার কারণে, নবীর আদর্শ দিয়ে না চলার কারণে আজকের সমাজে এখনো চুরি হইতেছে, আজকের সমাজে এখনো ডাকাতি হইতেছে, আজকের সমাজের মানুষের ঘুরে ধরা সমাজ এখনো ক্লিয়ার হয় নাই। প্রত্যেকের মনে সেই ব্যথা রয়ে গেছে, পাল্টাইছে তো পাল্টাইছে, কিন্তু চোরের পালা বদল হয়েছে, চোর তো আবার সেই ঠিক রানিং রয়ে গেল। কেন? আল্লাহর কোরআনের ভিতরে এখনো প্রবেশ করি না। আমি যেই কথা বলতেছিলাম, ফারস্য কবি বলেন, কাগজ কাট কর, ঘুড়ি বানা কর, উড়া দেও আসমান মে, এদার সাগো ওদার সাগো, রসি মেরি হাত মে। দুনিয়ার মানুষের বাচ্চারা যখন গুড়ি বানায়, আকাশে উড়ায়, গুড়ি আকাশে, ঘুড়ি আকাশে ওঠার পরে ঘুড়ি নিজের বাসায় বলতে থাকে, ডাইনে যায় আর বলে নামবো না, বামে হেলান দিয়ে, বামে দোলন দিয়ে বলে আর নামবো না।
মালিক ডাক দিয়ে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তিন জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার মাখলুক, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার লক্ষ কোটি মাখলুক, আমার এই কথা শ্রবণ করো, আমি মালিকের কথা। এই পৃথিবীতে চান নিয়ে যে ব্যক্তি একবার এসেছে, একদিন আগে হোক আর একদিন পরে হোক, আমার অর্ডার যখন হয়ে যাবে, এই দুনিয়ার বাড়িতে কেউ থাকতে পারবে না। আমার মালাকুল মউত আসতে দেরি, চান কবজ করতে দেরি হবে না। কার জন্য দুনিয়ার বাড়ি তুমি জমাইছো, টাকা জমাইছো, কার জন্য বাড়ি বানাইছো? কার জন্য ঘুমের টাইম ছিল না, কার জন্য গোসলের টাইম ছিল না? সকালবেলা সেই ফজরের পরে গার্মেন্টসে যারা ছুটে গেছে, ব্যাংকে চাকরি করে ব্যাংকে ছুটে গেছে, মিল ফ্যাক্টরিতে যারা চাকরি করে মিল ফ্যাক্টরিতে চলে গেছে, স্কুল কলেজ ভার্সিটিতে যারা চাকরি করে ওখানে ছুটে গেছে, যে যেখানে কাজ করে প্রত্যেক জায়গার জন্য কর্মসংস্থানে চলে গেছে। কিন্তু বান্দা একটু মনে করো, দুনিয়ার কর্মসংস্থান তো করবা সবের কাজ। এই 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহর হুকুম আধা ঘন্টা 40 মিনিট সময়, আমি আল্লাহ সব টাইম তোমাকে নেই নাই। আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা 40 মিনিট নিলাম, আর 23.5 ঘন্টা তোমাকে দিলাম, আর কোরআন দিয়ে তোমাকে জানায়া দিলাম ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়ার পরে, আমার ইবাদত করার পরে জমিনের মধ্যে রিজিক তালাশ করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য জমিনের চতুর সাইডে তোমরা ছড়িয়ে ছিটিয়ে চলে যাও। এই রুজি আর বরকতের মাধ্যমে আমার জমিনের রুজি এবং রোজগার তালাশ করো হালাল পন্থায়। আমি আল্লাহ তোমার জীবনের অল্প তুষ্টি থাকার কারণে ইহকাল আর পরকালের কামিয়াবি আমি আল্লাহ দান করে দিব। इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। मौत कासिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। कागज कट कर बुरी बना कर उड़ा दो आसमान में, इधर सागो उधर सागो रसी मेरी हाथ में। हो रही है मिस्ल उम्रे बर्फ कम, रफ्ता रफ्ता चुमके चुमके दम बदम। সুবহানাল্লাহ। শব্দগুলো ওলামায়ে কেরাম জানেন, ফার্সি শব্দ। এই শব্দ আপনাদের কানে শুনতে মজা লাগে, অর্থ জানেন না। কিন্তু এই ফার্সি জবান पर बोलने के लिए मिठी है, समझने के लिए कठिन है। এটা আপনারা বোঝেন না, ওলামায়ে কেরাম জানে কত সুন্দর কথা। हो रही है मिस्ले उम्रे बर्फ कम, रफ्ता रफ्ता चुमके चुमके दम दम बदम। हो रही है, তোমার সময়টা এভাবে হয়ে যাইতেছে মিসলে উমরে বরফে কম, বরফের মতো। দুইটা ছেলের হাতে দামি ফ্রিজের ভিতর থেকে দুইটা মালাই আইসক্রিম কিনে দিয়েছেন। এটা অনেক দামি, 100 টাকার আছে, 150 টাকার আছে, 500 টাকা আছে, 1000 টাকার আইসক্রিম আছে না নাই? দুইটা বরফের মধ্যে জমা করা কিনা, বরফ দিয়ে জমা করা, বিভিন্ন রকমারি খাদ্য, মিষ্টি, সুগন্ধি দিয়ে, পারফিউম দিয়ে বরফের মাধ্যমে জমা করে মালাই বানানো হয়েছে। এটা যখন ফ্রিজের ভিতর থেকে যদি খাওয়া হয় অথবা নেওয়া হয়, এটা যে খাবে এটাও ফুরিয়ে যাবে, যেটা খাবে না হাত দিয়ে ধরে রাখবে এটাও ফুরিয়ে যাবে। যেটা খাবে এটাও ফুরিয়ে যাবে, যেটা খাবে না এটাও ফুরিয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতের দিকে লক্ষ্য করে সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন তোমাদের হায়াতের মধ্যে পরীক্ষা করব। আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কে উত্তম আমল করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারে। আহসানু আমালা, আহসান হচ্ছে ইসমে তাফসীর সিগাত। আমার আল্লাহ আহসান শব্দ ব্যবহার না করে এখানে আকসার ব্যবহার করতে পারতেন। অনেক আমল করার মাধ্যমে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। আল্লাহ আকসারও ব্যবহার করে নাই, আহসান ব্যবহার করেছেন। আহসান মানে উত্তম, অল্প আমল হবে কিন্তু আমলটা অনেক খুশুর সাথে হবে, অনেক সুপ্রসারিত হবে, অনেক মহব্বতের সাথে হবে, অনেক ধীর স্থির ভাবে হবে। একটা আয়াতের তেলাওয়াত হোক, এক ওয়াক্ত নামাজ হোক, একটা তাসবিহ তাহলিল হোক, এটা যদি খুশুর সাথে সুন্দর ধীর স্থির ভাবে
2 রাকাত নামাজ আদায় করে নামাজের মতো নামাজ হয়, এই 1 রাকাত 2 রাকাত নামাজ তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। কিন্তু আজকে দেখেন এই যে জামিয়া রাবিয়া উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম ছিল। আর হাফসা আমার নবীর স্ত্রী ছিলেন। কি ছিলেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক বোন ছিল, নাম ছিল আসমা। অনেক লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না। আজকে আমাদের সমাজে যেই সমস্ত মা বোনেরা ইসলাম জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, তেলাওয়াত করতে পারে না, এই মহিলা মাদ্রাসার মাধ্যমে আমাদের মেয়েরা আজকে আলেমা হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। এই মেয়েরা আজকে কোরআন হাদিসের জ্ঞান আহরণ করে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আমাদের সম্মুখে তেলাওয়াত করতেছে। এমন একটা সময় ছিল 5টা সূরা জানতো না, এমন একটা সময় ছিল মাসলা মাসাইল কিছুই জানতো না। দুনিয়ায় খেয়েছে, ঘুমিয়েছে, স্বামীর সংসার করেছে, কবরে চলে গেছে। আজকে আলেমদের কারণে, আজকে সচেতন সমাজ হওয়ার কারণে, কোরআন হাদিসের জ্ঞান আহরণ করে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা আজকে আলেমা হয়ে স্বামীর ঘরে যাইতেছে। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? কিন্তু আজকের সমাজে দেখেন কত নারী, কত মা আর কত বোন। আমার মসজিদ তো অনেকেই ছেড়েন, সাইডে আরো মসজিদ আছে। এই রাস্তার ভিতরে কয়েকটা মসজিদ আছে, ওই সাইডে আছে অন্ধ মার্কেট, এদিকে এনাম মেডিকেলের রাস্তায়, বিরুলিয়ার রাস্তায়, আমাদের চাপাইয়ের ওই রাস্তায়, ওদিকে যাবেন এদিকে যাবেন, এর ভিতরে শত শত মসজিদ আছে না নাই? মসজিদে নামাজের মধ্যে ফজরের নামাজের কাতারে 1.5 কাতার, মাগরিব জোহরের নামাজে 1 কাতার, আসরের নামাজে 1.5 কাতার, 2 কাতার, মাগরিবে একটু বেশি, এশায় একটু বেশি। আবার আপনি আসরের নামাজ পড়ে নিউ মার্কেটের সামনে আসেন, আপনি নামা বাজারের রাস্তা আসেন, আপনি সিটি সেন্টারের সামনে আসেন, এমন মানুষ আর মানুষ, হাঁটার মতো জায়গা নাই। কিন্তু মসজিদে নামাজের কাতারে কোনো লোক নাই। সেই মানুষগুলো নামাজ পড়ে না, তারা চার দোকানে বসে বসে সমালোচনা করে। 12 রকম হুজুরের 13 রকম ওয়াজ, কোন হুজুরের ওয়াজ আমরা শুনবো? ভাই আপনারা বলেন, সেই তবকার হুজুর হোক না কেন নামাজের কথা বলে কিনা? সেই তবকার হুজুর হোক না কেন বলেন যাকাতের কথা আদায় করতে বলে কিনা? সেই তবকার হুজুর হোক বলে কিনা যে তোমরা সুদ আর ঘুষ ছেড়ে দাও? সেই দরজার হুজুর হোক না কেন, সেই দলের হোক না কেন তুমি পর্দা করো? সেই দলের হুজুর হোক না কেন তোমার আপন ভাই বেরাদারের জমি জায়গায় তুমি ঠকায়ও না, তুমি মানুষের জমি টাকা পয়সা আত্মসাৎ করিও না। এর ভিতরে কোন হুজুরের কথার সাথে কি মতনৈক্য ইখতিলাফ আছে? তাহলে তুমি ওখানে বসে দেখতেছো টিভির মধ্যে নর্তকীর নাচ, বাম হাতের ভিতরে সিগারেট, ডান হাতে সিগারেট, বাম হাতে সাপ। সকালবেলা নামাজ পড়ো নাই, তোমার চেহারার ভিতরে মলিনতার ছাপ এবং বিক্ষিপ্ত ছাপ, যেটা নুরানি কোন ছাপ না। তুমি এখানে বসে আলেমদের ভুল ধরো, চেহারা আর চোখ হলো নর্তকী ন্যাংটা নাচের দিকে, আর মুখে আছে শেকায়েত। সকালবেলা নামাজ পড়ো নাই, 12 হুজুরের 13 হুজুররা সব ঠিক আছে, তোমার কথা আর আমলের মধ্যে তো বিভিন্ন ওয়াজ, একটাও ঠিক নাই। এই সমাজের ভিতরে এত মানুষ, এই মাইকের আওয়াজ অন্ধ মার্কেট এলাকায় শোনা যায়, এই মাইকের আওয়াজ নিউ মার্কেট এলাকায় শোনা যায়, এই মাইকের আওয়াজ নামাকান্ডা বাজারের দিকে শোনা যায়, এই মাইকের আওয়াজ এনাম মেডিকেলের দিকে শোনা যায়। ঘরের ভিতরে হাজার হাজার ছেলেরা ইউটিউবের মধ্যে ব্যস্ত, ঘরের মধ্যে হাজার হাজার মানুষ টিভির জন্য ব্যস্ত, ঘরের মধ্যে বাজারের মধ্যে বিভিন্ন অলিতে গলিতে জুয়ায় ব্যস্ত, কেউ কেউ সিগারেটে ব্যস্ত, কেউ কেউ খারাপ এবং খারাপ ছবির মধ্যে ব্যস্ত। মাইকের আওয়াজ কানে যায়, হাজারো বয়ান কানে যায়, কিন্তু আল্লাহর জন্য পাগল হয়ে কোরআনের ময়দানে আসার মতো সুযোগ তাদের হয় না। হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে যখন মসজিদের মাইক আজান হয়, ওগো আল্লাহর বান্দা আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ভালোর দিকে আসো, খায়রের দিকে আসো।
কিন্তু সেই মানুষগুলো আমার আল্লাহ পছন্দ করেছে, সেই মানুষগুলোর কপাল ভালো, সেই বান্দাগুলো মুমিন আর মুত্তাকিন। ওই আযানের ডাকের সাড়া দিয়ে মসজিদে হাজিরা দেয়, কিন্তু লক্ষ লক্ষ মানুষ বাজারে গঞ্জে ঘরে বাড়িতে ঘুরে বেড়ায়, নামাজের মতো সুন্দর জায়গায় সৌভাগ্য হয় না। এই জন্য কবি বলেন, হো রহি হায় মিসলে উমরে বরফে কম, রফতা রফতা চুমকে চুমকে দম বাদাম। দুইটা ছেলের হাতে দুইটা মালাই থাকলে, একটা খাইলে স্বাদ নেয়, গ্রহণ করে, মজা নেয়, আরেকটার হাতে ছোট মানুষ বোঝে না, খাওয়াটা ধরে রাখছে, আনন্দ করে, কিন্তু না খাইলেও বলে যাইতেছে। তোমার হায়াত হলো দুইটা মালায়ের মতো। তুমি যদি হায়াতকে কাজে লাগিয়ে আল্লাহর বিধান এবং প্রত্যেকটা জায়গায় কোরআন আর হাদিসের অনুকরণ অনুসরণ করো, এই মালাইটা, এই হায়াতটা তুমি কাজে লাগিয়েছো, এই হায়াতটা তোমার জীবনের জন্য তুমি মূল্যবান করে তুলেছো, এই হায়াতটার মধ্যে আল্লাহকে রাজি খুশি করেছো, এই হায়াতটার মধ্যে আল্লাহর নিষেধাজ্ঞা পথে যাও নাই, এই হায়াতের মধ্যে আল্লাহর রুজু খুশুর দিকে তুমি ধাবিত হয়েছো, এই হায়াতের মধ্যে আল্লাহর হুকুম ছাড়া তোমার জীবনে কিছু ছিল না। আমার আল্লাহ বলেন, ও বান্দা, কবরের মাটিতে আসতে দেরি, আমার জান্নাতের বাড়ি পুরস্কৃত করতে দেরি করব না। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা, আল্লাহ তাআলা জানে যে আমার বান্দা হাজার হাজার লাখ লাখ, তারা আমার হুকুম মানবে না, তারা আমার হুকুমের পাবন্দি করবে না, তারা আমার মহব্বতের দাবিদার করেও মহব্বতের আদায় করা কাজগুলো করবে না। কিন্তু রব্বুল আলামিন জানা সত্ত্বেও যেই মানুষগুলো আল্লাহর হুকুম মানে না, বলেন এই না মানার দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দোষ না, যে মানে না তার দোষ। কিন্তু আমরা তো দোষ আল্লাহ আল্লাহর রাসূলের দেই, আলেমদের দেই, কোরআন হাদিসের দেই। সমাজের ভিতরে হুজুরের অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই। আমরা 20-30 বছর পড়ার পরেও মুহাদ্দিসের দাবি নিয়ে অহংকার করি না, আলেমের দাবি নিয়ে অহংকার করি না। এমনও কিছু সমাজে মানুষ আছে কোরআন হাদিসের ধার ধারে না, 5টা সূরাও পড়তে পারে না। তারা 2-1টা ভলিউম কোন বক্তার কাছ থেকে ইউটিউবের মাঝ থেকে শুনিয়া আলেমদের ধার ধারে না, কোন মসজিদের ইমামদের ধার ধারে না, নিজে নিজে বলে আমার মতো পণ্ডিত সমাজে আর কেউ নাই। অথচ তার ভিতরে হারাম কাজ লুকায়িত আছে, তার ভিতরে বেপরদা লুকায়িত আছে, তার ভিতরে বেনামাজি লুকায়িত আছে, তার ভিতরে হারাম ব্যবসা লুকায়িত আছে। নিজে এক লাইন জানার পর আলেমদের ভুল ধরার জন্য বিভিন্ন জায়গায় ওত পেতে বসে থাকে, সমাজে গঞ্জে মঞ্জে এবং বাজারে দোকানে। বলেন এই মানুষের সংখ্যা কিয়ামতের আগে যখন বেড়ে যাবে, তুমি মনে করবা কিয়ামত আর দূরে নয়। মসজিদের যখন দায়িত্ব নেয় ইমাম সাহেব, আপনাদের এলাকা অনেক মসজিদে ইমাম সাহেব আছে, বলে ইমাম সাহেব আপনি আমাদের মাথা, আপনি আমাদের নেতা, ঠিক কিনা? এবার যখন মিটিং হয়, ইমাম সাহেব যদি কথা বলে, ইমাম সাহেবের কথা সেফি দিয়ে কমিটি সবাই বড় বড় জোর গলায় কথা বলেন, আছে না নাই? এবার লোকজনের সামনে মুখের কথায় আপনাকে এমন একটা পাম দেবে, আসলে আপনি নেতা, কথা তো সত্য, কালিমাতুন হাক্কুন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, বলবে আপনাকে পাম দিয়ে বড়, কিন্তু যখন বাস্তবে যখন কাজকর্ম করবে আপনার রাখবে নিচে, আর ওরা মাথা উঁচু করে আপনার উপরে আঙ্গুল উঁচু করে কথা বলবে, আছে না নাই? সমাজের ভিতরে সমস্ত মানুষের বেতন বাড়ে, ইমাম মুয়াজ্জিন খাদেমের বেতন বাড়ে না। যদি কমিটির কাছে বলা হয় প্রত্যেকের ক্যান্সার না থাকলে ক্যান্সারের মতো ভাব করে যে ইমাম সাহেবের বেতন বাড়বে, আছে না নাই? অথচ বলার সময় ইমাম সাহেব আমাদের নেতা, মরার সময় কাজে লাগে, বাচ্চা হওয়ার সময় কাজে লাগে, বিবাহের সময় কাজে লাগে। আর এই কথা বলার পর চার দোকানে বসে বসে আসাসা বাস যতটা আছে সব ইমাম মুয়াজ্জিন আর খাদেমের মধ্যে দিয়ে দেয়, আছে না নাই? অথচ মুখ দিয়ে দাবি করে আমি মুসলমান। অথচ একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম অল্প টাকায় আমাদের দেশের মধ্যে, এত অল্প টাকায় এত বড় জিম্মাদারি আর কেউ আদায় করে না, আছে না নাই? একজন ইমাম সাহেব কত কষ্ট করে, একজন মাদ্রাসা শিক্ষক কত কষ্ট করে, আর যত দোষ কোথাও যখন না দিতে পারে ইমাম মুয়াজ্জিন আর মাদ্রাসার হুজুরের ঘাড়ে এসে চাপিয়ে দেয়, আছে না নাই? আপনারা কেউ রাগ করতেছেন? আপনারা কেউ রাগ করবেন না, এটা আমাদের বাস্তবতা, এটা আমাদের কি, এটা আমরা চোখে দেখি। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আল্লাহ বলতেছেন আমানু, সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে, ইল্লা ওরাই বাদে, আমানু যারা ঈমান আনছে,
ওয়ামিলুস সালিহাত, যারা আমলে সালিহা করছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে অটল। 16 বছরে যে জুলুম তোমরা করেছো, আলেমদের মাজায় দড়ি দিয়ে, আলেমদেরকে হাতে বেড়ি পরিয়ে, আলেমদেরকে যারা বাংলাদেশের বড় বড় ওয়াইজ, যাদের চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়, আমি বলি নাই, কোন নেককার আলেমের চেহারার দিকে তাকালে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আজকে তাদের হাতে বেড়ি দিয়ে কি জুলুম তোমরা করেছো, দোষ না হতেই আট করে এসে স্টেজে এসে মাইক্রোফোন অবস্থা বক্তার ঘাড়ে লাঠি দিয়ে বাড়ি মারছে, আছে না নাই? এই যে কাজগুলো করেছো, জুলুমগুলো করেছো, এই জুলুমের অবসান ঘটবে তোমরা কল্পনা করো নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরব, সারা পৃথিবী তোমাকে যদি আঁকড়ে ধরে, আটার ভিতর থেকে যেমন চুল বাহির হয়, তোমাকেও আমি টান মেরে বঙ্গোপসাগরের উপরে এভাবে লাথি মারবো, তোমার মামার বাড়ি যে তুমি পড়ে যাবা, আছে না নাই? এতগুলো মানুষ আমাদের চোখের সামনে, এরাম মেডিকেলের রাস্তায়, নামাকান্ডার রাস্তায়, বিরুলিয়ার রাস্তায়, খবরের দেখি সকালবেলায় একজন এরাম মেডিকেলের ওই যেখানে লাশ পড়া, ওখানে যে দেখি 45 জনের লাশ, সকালবেলা খবরে আসতেছে একজন। এগুলো দেখার পরে, জানার পরে, প্র্যাকটিক্যালে চোখে দেখার পরে এখন স্ট্যাটাস দেয় যে আমরা আবার বীরের ভেসে আসতেছি। কত ভেসে আসছো আর জুতা পিটা খেয়ে চলে গেছো তোমরা, আছে না নাই? এই কথার মধ্যে এই কথা আসলো কেন? অনেক মানুষ রাগ করে, বিভিন্ন কথা আমাদের বলেন যে মালিক এই কায়নাত সৃষ্টি করার পর আমাদেরকে বানালেন এই কায়নাতের সব উপভোগ করার জন্য, যে ব্যক্তি প্রাইভেট তৈরি করেছে, প্রাইভেট কেনার সময় একটা বই দেয়, মোবাইল কেনার সময় একটা ক্যাটালগের বই দেয়। কেন এই মোবাইল যদি নষ্ট হয়ে যায়, এই বই অনুযায়ী আবার তুমি খুলে লাগালে ঠিক হয়ে যাবে। এই বই অনুযায়ী আবার যদি প্রাইভেটটা খুলে লাগাও ঠিক হয়ে যাবে। আমি আর আপনি মাদকবাড়ি করতে গেলে গাড়ি এমন উল্টা হয়ে যাবে, আর জীবনেও লাগবে না, গাড়ি পথে উঠবে না, আছে না নাই? যে আল্লাহ আমাদের এই বডি বানিয়েছেন, এই বডি চলার জন্য মানুষের তৈরি করা মন্ত্র দিয়ে তো এই বডি চলবে না। মানুষের তৈরি করা তন্ত্র আর মন্ত্র দিয়ে তো সমাজ চলবে না। মানুষের তৈরি করা তন্ত্র আর মন্ত্র দিয়ে এ সমাজের ঘুরে ধরা সমাজ কোনদিন ভালোর পথে আগাবে না। 16 বছরে যেখানেই হাত দিয়েছ, 5,000 কোটি টাকা, 2,500 কোটি টাকা তোমার বোনের অ্যাকাউন্টে, ছেলের অ্যাকাউন্টে, ওর অ্যাকাউন্টে। এই টাকা কি বাপের টাকা ছিল না জনগণের ট্যাক্সের টাকা ছিল? কেন এগুলো করেছো? মুখ দিয়ে বলেছো বাংলার স্বাধীনতার পক্ষে আমরা, আর আলেম ওলামারা পাকিস্তানি। সেই পাকিস্তানি বসে যাদেরকে গালি দিয়েছো, আজকে তারা পাকিস্তানে যায় নাই। যাদের তোমরা আজকে সেই ভারতকে ভালোবেসেছো, ভারতের দালালয় ভারতে লুকাইছো, আমরা কেউ পাকিস্তানে যাই নাই, ঠিক না বেটি? কেন কথা বলে যে আল্লাহর কোরআন আসমান থেকে এই সমাজে আল্লাহ নাজিল করেছেন, দুনিয়ার প্রত্যেকটা অঙ্গনে এই কোরআন অনুযায়ী যদি বান্দা চলে, কেউ কোনোদিন গোপনে হাত তুলে আল্লাহর কাছে কাঁদবে না, আল্লাহ আমি কোর্টে গেলাম, বিচার পাইনি, উকিল আর মুক্তারের টাকা দিতে দিতে জজকোর্টের দেওয়ালগুলো টাকার বান্ডিল গিলে ফেলেছে, আমার বিচার হয় নাই, আছে না নাই? শুধু টাকা ঢেলে দিয়েছে, বিচার হয় নাই। আজকে কোরআন দিয়ে যদি পরিচালনা করত, বিচার সবার সঠিকভাবে হতো, যার টাকা তার পকেটে থাকতো, সরকারি মাসিক বেতনের টাকা নিয়ে উকিল, ব্যারিস্টার, জজ আর মুক্তার রাজি খুশি থাকতো। সরকার থেকে তো পায় জনগণের টাকার বান্ডেল না, তার কলিজা মাথা ধরে টান দিয়ে জনগণকে লাথি মেরে কবরে ঢুকাইছে, আর নিজেরা কানাডায় শত শত বাড়ি বানাইছে। এজন্য আল্লাহর কোরআন দিয়ে না চলার কারণে, নবীর আদর্শ দিয়ে না চলার কারণে আজকের সমাজে এখনো চুরি হইতেছে, আজকের সমাজে এখনো ডাকাতি হইতেছে, আজকের সমাজের মানুষের ঘুরে ধরা সমাজ এখনো ক্লিয়ার হয় নাই। প্রত্যেকের মনে সেই ব্যথা রয়ে গেছে, পাল্টাইছে তো পাল্টাইছে, কিন্তু চোরের পালা বদল হয়েছে, চোর তো আবার সেই ঠিক রানিং রয়ে গেল। কেন? আল্লাহর কোরআনের ভিতরে এখনো প্রবেশ করি নাই।